আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আবার খুব সুন্দর সহজ পদ্ধতিতে একটা লেসের ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য। আপনারা চাইলে এটা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন, আর খুব সহজ পদ্ধতিতে এই লেসটা আমি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। আজকে আমি এই সুন্দর টিউটোরিয়ালটা করেছি গুটি সুতা, সেজন্য এটা কাজটা দেখুন অনেক চিকন চিকন হয়েছে। আপনারা চাইলে এটা আপনাদের যে কোনো পছন্দসই যে কোনো সুতা দিয়ে করে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সুতার ফিটনেসের সাথে সুচটা অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি আজকে সুচ নিয়েছি 1.25 mm এই সুচটা। তাহলে চলুন আজকে এই সুন্দর লেসের টিউটোরিয়ালটা শুরু করা যাক। দেখুন প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি, এভাবে স্লিপ নটটা করার পরে এবার আমি স্লিপ নটটা কীভাবে জয়েন করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কাপড়ের যেখান থেকে কাজ করবেন ঠিক ওইখানে এভাবে একটা ছিদ্র করে ওইখানে আমি সুচটা দিয়ে ঠিক অপোজিট থেকে সুতাটা তুলবো। দেখুন এভাবে অপোজিট থেকে সুচটা তুলবো। সুচটা তোলার পর আমাদের একটা চেন দিয়ে সুতাটা জয়েন করে দেবো। আমাদের সুতাটা এখন জয়েন হয়ে গেল। এবার চেন করে নিচ্ছি 1 2 3, তিনটা চেন করে নিয়েছি। তিনটা চেনের সমান দূরত্ব, এই দেখুন তিনটা চেনের সমান দূরত্ব রেখে আমরা একটা সিঙ্গেল কুশি করে নেব। একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। আবারও তিনটা চেন করে নিচ্ছি 1 2 3, তিনটা চেন করে আবারও সমান দূরত্বে এভাবে দেখুন এইভাবে এইভাবে ধরে আমরা আরেকটা সিঙ্গেল কুশি করে নিব। এটা গুটি সুতা, সেজন্য অনেক চিকন চিকন। আপনারা চাইলে এটা ডবলও করে নিতে পারেন। আবার 1 2 3, তিনটে চেইন করে এঁকে নেমে সমান দূরত্বে একটা সিঙ্গেল কুশি করে সুতাটা জয়েন করে দেব। আবারও তিনটা চেন 1 2 3, তিনটা চেন নিয়ে সমপরিমাণ দূরত্বে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও 1 2 3, তিনটা চেন নিয়ে সমপরিমাণ দূরত্বে একটা সিঙ্গেল কুশি 1 2 3, অর্থাৎ মোট 4 বার করে নিব। 1 2 3। এবার পরবর্তী লাইনের কাজটা দেখুন। আমরা এখানে তিনটা করে চেন করে আমি আর চারটা ঘর করে নিয়েছি। 1 2 3 4, চারটা ঘর করে নিয়েছি। এবার কাজটা ঘুরিয়ে নিব। এবার কাজটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে দেখুন আমরা প্রথম ঘরটা স্কিপ করে পরবর্তী ঘর থেকে ডাবল কুশি করে নিব 9টা। 1 2 3 4 5
6 8 8 9 নয়টা ডাবল কুশি করে নিয়েছি। নয়টা ডাবল কুশি করার পর আবারও আমরা এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। দেখুন এবার দেখুন আমি এখানে 3টা চেইন করে নিচ্ছি। আমরা কিন্তু এটা স্কিপ করে এখানেই জয়েন করে দিয়েছি সিঙ্গেল কুশি করে। এবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। এই 3টা চেইন করে আমরা এই যে এখানে সিঙ্গেল কুশি আছে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। এই 3টা চেইনকে আমরা এখানে ডাবল কুশি ধরবো, তারপর এখানে 3টা চেইন করে নিব, 1 2 3। 3টা চেইন করে এখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা জয়েন করে দিব। এই 3টা চেইনকে আমরা একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করব। তারপর আবার কাজটা ঘুরিয়ে নিব। কাজটা ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি একটা পিকক ডিজাইন তৈরি করে নিব। 3টা চেইন, চেনের পরে গোড়ায় যে 2টা লুপ আছে এই 2টা লুপ থেকে আমরা একটা লুপ নিয়ে একটা পিকক ডিজাইন তৈরি করে নিব। এবার আমরা করব আবারও এখানে যে চেইন আছে এই চেইন থেকে একটা ডাবল কুশি নিয়ে 3টা চেইন, আবার একটা পিকক ডিজাইন, আবারও এখানে 3টা চেইন, একটা পিকক ডিজাইন, অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে সেটা প্রত্যেক ডাবল কুশির উপর থেকে একটি করে প্রত্যেক ডাবল কুশির চেনের উপর থেকে একটি করে ডাবল কুশি করে নিব এবং একটা করে পিকক ডিজাইন তৈরি করে নেব। অর্থাৎ আমাদের এখানে 10টা পিকক ডিজাইন তৈরি হবে। দেখুন আমাদের এখানে কয়টা পিকক ডিজাইন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা পিকক ডিজাইন আমাদের কমপ্লিট। এবার
ঠিক আমরা এটা সমান দূরত্ব নিয়ে একটা এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবার প্রিন্টার চেন, এবারে সমান দূরত্ব নিয়ে আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিলাম। আবার প্রিন্টার চেন, অর্থাৎ আমাদের দুইটা ডিজাইন কমপ্লিট। দেখুন খুব সুন্দর। আশা করছি কাজটা আপনারা বুঝেছেন। এইভাবে চেন করে নিয়ে আপনারা আমি যেরকম 3টা চেন করে জয়েন করে দিয়েছি, আবারও 4টা এইভাবে চেন করে 4টা ঘর করে নেবেন। 3টা করে চেন করে 4টা ঘর করে নিয়ে আবারও আরেকটা পিকক ডিজাইনে দিয়ে এভাবে সুন্দর করে লেস তৈরি করে নিতে পারবেন আপনারা। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।